তো গাইজ ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন, কারণ ফাইনালি 8ই জানুয়ারি ট্যাবের টাকা ঢুকতে চলেছে। আর হ্যাঁ, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে 8ই জানুয়ারি ট্যাবের টাকা সকলেই পাবে। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে টাকা আমরা কখন থেকে পাবো, অর্থাৎ টাকা পাওয়ার যে টাইম, সে টাইমটা কখন থেকে, অর্থাৎ টাকা পাওয়া কখন থেকে শুরু হবে, কাদের অ্যাকাউন্টে কটার সময় ঢুকবে। তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে তোমরা ট্যাবের টাকা ঠিক কটার সময় পাবে এবং কারা কটার সময় পাবে। তো দেখো, অফিসিয়ালি কোথাও বলা নেই যে তোমরা ঠিক কটার সময় টাকা পাবে, কিন্তু এর আগের বছরগুলো যদি আমরা দেখি যে কটার সময় টাকা পাওয়া গেছিলো, সেগুলো যদি আমরা একটু ঘেঁটে দেখি তাহলে কিন্তু জানতে পারবো যে কটার সময় আমরা ঠিক টাকাটা পাবো। কিন্তু এখানে সবাই যে একই সঙ্গে টাকাটা পাবে সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কেউ হয়তো একটু আগে পেতে পারো, কারো হয়তো টাইমটা একটু পরে হতে পারে। ঠিক এরকমভাবে কিন্তু তোমরা টাকা পাবে। কিন্তু তোমরা 8 জানুয়ারি, 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি এই 3 দিনের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবে। যাদের কোনো প্রবলেম আছে তারা হয়তো পাবে না, তারা তো পাওয়ার কথা ছেড়ে দাও, তারা স্কুলে যাও বা তোমরা তোমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো। আগে দেখো, যদি তোমাদের টাকা ঢুকে তাহলে তো তোমরা ভালো ব্যাপার, কিন্তু যদি না ঢুকে তবে কিন্তু অতি শীঘ্রই তোমরা এই 3 দিন অপেক্ষার পরে কিন্তু তোমরা তোমাদের ইনস্টিটিউটে দেখা করবে। এখন আমরা জেনে নিই যে টাকা ঢোকার সম্ভাবনা ঠিক কটার সময়। এটা তো এক্স্যাক্টলি বলা যাবে না যে কটার সময় টাকা ঢুকবে। তো আমরা আজকে অনুমান করে বলবো যে কটার সময় ঠিক টাকা ঢোকে এবং আগের বছর কীরকমভাবে টাকা ঢুকেছিল। আমি তোমাদেরকে ছোট্ট করে পরিচয় করে দিই। আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। আগের বছরগুলো যদি আমরা দেখি তবে টাকা ঢোকা শুরু হয়েছিল সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর তারপরে প্রথম থেকে, অর্থাৎ 10টা থেকে বেলা 2টোর মধ্যে প্রায় 70% ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। প্রায় 70% ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর বাকি 30% কখন পাবে? বাকি 30%রা পাবে সাধারণত, বাকি 30%রা পাবে বলে বলা যাচ্ছে 2টো থেকে কিন্তু 3টে পর্যন্ত, বা 2টো থেকে 3:30 পর্যন্ত কিন্তু কোনো রকম টাকা ঢোকে না। এটা ঢোকে না বললেই চলে, ঠিক আছে। অর্থাৎ সেই টাইমটা টাকা দেওয়া বন্ধ থাকে। আবার বিকাল 5টা থেকে 5:30 বা 7টা এখন পর্যন্ত তোমাদের টাকা ঢুকতে পারে। 10টা থেকে আর 2টো পর্যন্ত 70% স্টুডেন্টের টাকা ঢুকে যাচ্ছে। আর বাকি যারা থাকছে, বাকি 30%-এর টাকা ঢোকার সম্ভাবনা আছে বিকেল 5টা থেকে 7টার মধ্যে তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এটা এক্স্যাক্টলি বলা হচ্ছে না, কিন্তু অনুমান করে বলা হচ্ছে। আগের বছরগুলির ফলাফল দেখে বলা হচ্ছে যে এই সময়টায় টাকা ঢুকে যেতে পারে। তোমরা কেউ অত বিভ্রান্ত হবে না। তোমাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা 8ই জানুয়ারি অবশ্যই 10,000 টাকা ঢুকে যাবে। তোমরা তোমাদের অ্যাকাউন্টটিকে আপডেট করে দেখে নেবে। আর তোমাদেরকে টাকা পাওয়ার পরে ট্যাব কিনতেই হবে। তোমরা যদি না কিনো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে, কারণ তোমাদেরকে ট্যাব কেনার পরে যে রসিদ, সেটা তোমাদের স্কুলে বা ইনস্টিটিউটে জমা দিতে হবে। আর এখানে অনেকের মনে কোয়েশ্চেন আছে যে আমরা যদি ট্যাব না কিনে টাকাটা অন্য কাজে ব্যবহার করি, সেটা কিন্তু তোমার স্কুল কোনোদিনই অ্যালাউ করবে না। তাই তোমাকে ট্যাব বা মোবাইল ফোন কিনতেই হবে, আর কেনার পরে তোমাদেরকে রসিদ জমা দিতে হবে। আর অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমরা এই টাকাটা দিয়ে বেশি দামের অথবা কম দামের ট্যাব কিনতে পারি কি না। অর্থাৎ অনেকে বলতে চাইছে যে আমরা যদি এই টাকাটিকে ব্যবহার করে আমরা যদি ট্যাব না কিনি, অর্থাৎ ট্যাবের বদলে ফোন কিনি অথবা ল্যাপটপ কিনি অথবা কম্পিউটার কিনি, তবে কি আমাদের এখানে কোনো কিছু প্রবলেম হবে কি? কিন্তু এখানে বলা যাচ্ছে কোনো কিছুই প্রবলেম হবে না। তোমরা যদি চাও তবে তোমরা ট্যাবলেটও কিনতে পারো, অথবা তোমরা কম্পিউটারও বিল্ড করতে পারো, পিসি বিল্ড করতে পারো, অথবা তোমরা ফোনও কিনতে পারো। কিন্তু যদি পিসি বিল্ড করতে যাও অথবা ল্যাপটপ কিনতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের বাজেট একটু বেড়ে যাবে। আর এই বাজেটটা তোমাদেরকে নিজে থেকেই অ্যাড করতে হবে। তাই তোমরা এই 10,000-এর সঙ্গে আরও বাজেট কিন্তু অ্যাড করে তোমাদের ইচ্ছা মতো কিনতে পারো। কিন্তু 10,000-এর নিচে কি কিনতে পারবে, এটা নিয়েও কিন্তু অনেকের মনে চিন্তা আছে। তো চলো এখন বলে দিই যে 10,000-এর নিচেও কি তোমরা কিনতে পারবে। 10,000-এর নিচে যেমন ধরো আমরা একটা ফোন কিনবো, ফোনটার দাম হচ্ছে 9,999 টাকা। এইখানে তাহলে কম কত হচ্ছে 10,000-এ? মাত্র 1 টাকা কম হচ্ছে।
সো এই রকম ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু যদি ধরো তোমরা ফোনটাকে কিনতে চাইছো, তোমাকে আছে ফোন কেনার জন্য 10,000 টাকা, কিন্তু এখানে যদি তোমরা 10,000 টাকার বদলে 3,000 কিংবা 2,000 টাকা দামের ফোন কিনো, রিসার্ভিস ফোন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফোন কিনো, তবে কিন্তু তোমাদের স্কুল কোনো দিনই অ্যালাউ করবে না। তাই তোমাদেরকে মিনিমাম 7,000 8,000 টাকা দামের ফোন বা ল্যাপটপ বা পিসি তো হবে না, ল্যাপটপও হবে না, বা ট্যাবলেট কিনে তোমরা কিনতে পারো। অথবা এর উপরেও যদি তোমরা টাকা অ্যাড করতে চাও, তারপরে কিন্তু এর সঙ্গে টাকা অ্যাড করার পরে তোমরা আরও বড় বড় দামি দামি ডিভাইস কিন্তু কিনে নিতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তোমাদেরকে এই টাকাটা দেওয়া হচ্ছে 10,000 টাকা শুধুমাত্র তোমাদেরকে ট্যাব কেনার জন্য, বা তোমার শিক্ষার বিষয়ে সেই জিনিসটাকে, সেই টাকাটাকে কাজে লাগানোর জন্য। কিছুদিন আগেই অর্থাৎ 29শে ডিসেম্বর 2025 সালে একটি নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের বা গভর্নমেন্টের কাছ থেকে প্রকাশিত হয়েছিল। আর সেখানে সাফ লেখা আছে টাকা কবে ঢুকবে, অর্থাৎ টাকা দেওয়ার ডেট কিন্তু এখানে লেখা আছে, আমরা সকলে দেখতে পাচ্ছি 8ই জানুয়ারি 2026। এখানে স্পষ্ট করে লেখা দেওয়া আছে 8ই জানুয়ারি 2026-এ কিন্তু টাকা আমাদের ঢুকে যাবে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবে।